মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে কাতারে অবস্থানরত হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থীর শিক্ষা জীবন এখন অনিশ্চয়তার মুখে। গত ৩ সপ্তাহ ধরে চলা আমেরিকা, ইসরায়েল ও ইরানের এই রক্তক্ষয়ী সংঘাত এখন কাতার ফাউন্ডেশনের ক্যাম্পাসে উদ্বেগের ছায়া ফেলেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সতর্কতামূলক আদেশ জারির পর এডুকেশন সিটির অর্ধেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছে বলে জানিয়েছে কাতার ফাউন্ডেশন। তবে শিক্ষার্থীরা জানান, নিরাপত্তা নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন থাকলেও পড়াশোনা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। আমাদের সবার জন্যই এটি একটি নজিরবিহীন সময়। একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আমি আমার পরিবার থেকে অনেক দূরে আছি। স্বাভাবিকভাবে যে কেউ এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়বে। আমরা তো জানতাম না যে এই সেমিস্টারে এমন কিছু হতে যাচ্ছে, তবে এর মধ্যেই আমাদের জীবন চালিয়ে নিতে হচ্ছে। নিরাপত্তার শঙ্কায় অনেকে নিজ দেশে ফিরে গেলেও অনলাইনে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এছাড়া কর্তৃপক্ষের উপর আস্থা রেখে শিক্ষার্থীদের একটি বড় অংশ এখনো কাতারে অবস্থান করছে। এখানে গত 6 বছর ধরে আমি শান্তি ও স্থিতিশীলতা দেখেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই অঞ্চলের ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে আমরা সংঘাতের খুব কাছাকাছি আছি। নিরাপত্তা শঙ্কায় অনেকে অনলাইনে পড়াশোনা শেষ করতে নিজ দেশে ফিরে গেলেও কর্তৃপক্ষের উপর আস্থা রেখে বড় একটি অংশ এখনো কাতারে রয়ে গেছে। অন্যদিকে সংকট মোকাবেলার শিক্ষা কার্যক্রম সচল রাখতে সব ধরনের নমনীয়তা অবলম্বনের কথা জানিয়েছে কাতার ফাউন্ডেশন। সংস্থাটির নির্বাহী পরিচালক আব্দুল নাসির আল তিমিমি জানান, শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তায় তারা কোভিড মহামারীর অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছেন। এই পর্যায়ে আমরা যতটা সম্ভব নমনীয় থাকার চেষ্টা করছি। শুধু আমাদের শিক্ষার্থীরাই নয়, বরং শিক্ষক এবং কর্মচারীরাও যেন দূরে থেকে বা অনলাইনে কাজ ও পড়াশোনা চালিয়ে যেতে পারেন, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। বর্তমানে আমাদের কাছে প্রয়োজনীয় সব প্রক্রিয়া এবং পদ্ধতি তৈরি রয়েছে। পারস্য উপসাগরের দেশগুলোতে ছড়িয়ে পড়া যুদ্ধের কারণে কাতারে থাকা বিদেশি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত এই সংকটের সমাধান করাই মধ্যপ্রাচ্যের কূটনৈতিক হাব হিসেবে পরিচিত দেশটির প্রধান লক্ষ্য। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।